আমাদের উম্মতের মানে এই উম্মতের কয়েকজন, জাস্ট কয়েকজন, বলতে থাকলে 100 জনের কথা বলা যাবে, দেখি কয়টা বলা যায়। জাস্ট কয়েকজন বীর পুরুষ এবং বীরঙ্গনা নারীর রচিত মহাকাব্যের কথা আপনাদেরকে বলবো। আপনার আগ্রহ আছে না? এখন শুনুন, একজন নারী দিয়ে শুরু করব, মহিষী নারী, তার নাম হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নাম মনে আছে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন দাসী, দাস প্রথা ছিল তখন না, দাসী। তিনি, তার স্বামীর নাম ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু আনহু। তারা তিনজনই ইসলাম কবুল করেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার যে দারুন নাদওয়া, মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট, এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি, বুঝে নেন, কাফেরদের পার্লামেন্ট, ওটার নাম কি? দারুন নাদওয়া। বলেন দারুন নাদওয়া। এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট, মক্কার আবু জেহেলের পার্লামেন্ট, নাম কি? দারুন নাদওয়া। ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মোজাকারা হইতো আর কি, কথা বুঝতে পারছেন? এখনও কিন্তু দারুন নাদওয়া আছে বিশ্বে, আছে না? এখনকার একটা আধুনিক দারুন নাদওয়া, ঠিক আছে? তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে যে এদেরকে এখন অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে। তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে, না হলে তোমাকে হত্যা করো। সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয়। শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে। এই কথাটা বলার সাথে সাথেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছেন, একটা গালি দিয়েছেন, খবিসের বাচ্চা, খবিস, নষ্ট নষ্ট মানুষের সন্তান, নষ্ট, এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে, এরকম একটা মারাত্মক, মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই সিচুয়েশনে। তো এইটা আবু জেহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে আর কি। তো সে পাশে থাকা একজন ওর মানে সহকারী, তার হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট, লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে, এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে, এবং এতেই তার শাহাদাত হয়ে গেছে। ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম রক্ত দিয়ে দিন কায়েমের, রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন? গনিমত পাওয়ার জন্যে? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে গনিমতও দিয়েছেন, রাষ্ট্রও দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, সবই দিয়েছেন। তাদের কারো উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করা। এরকম অসংখ্য ঘটনা আছে। যেমন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর স্বামী, তাকেও একইভাবে হত্যা করা হয়েছে, তিনিও মহাকাব্য রচনা করেছেন। যদি আমরা দেখি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা, তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন। আরবের জাস্ট গরমে যদি একটা উমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে। কয়েকদিন আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে, এত ভিড় ছিল, ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, এত মানে গরম। ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফসকা পড়বে। ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে, উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাহলে তার ইমানের জজবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল, যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি, তুমি কি এমন আমল করো? তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না,
তবে যখনই আমার অজু ছুটে যায় তখন আমি আবার অজু করি এবং সেই অজু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল অজু। এটা আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন।